আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। এই তো দেখো আমাদের গ্রামের মাছগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইবা। আর আমার ভিডিওটি দেখার মাত্রই লাইক দিয়ে শুরু করবা। পুরোটা ভিডিও দেখবা, স্কিপ করবে না। তো ভালো লাগলে পুরোটা ভিডিও দেখবা, আর যদি না লাগে তাহলে আগের থেকে বের হয়ে যাবা, কারণ স্কিপ করলে ভিডিও তোমার আমার ভিডিও নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাই, এই পুকুরটা ভরা অনেকগুলো মাছ। তো এই মাছগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার নতুন পুরান দূরে বা কাছে বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা যারা আছো, আমার ভিডিওটি কষ্ট করে দেখো, এজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর আমি তোমাদের কাছে কৃতজ্ঞ রয়ে গেলাম। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, দোয়া করো আর আমাকে সাপোর্ট করো। তো আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, দূরে বা কাছে, আমার জাদুমণিরা, আমার পরিবারের অংশরা, তোমরা আমাকে অনেক ভালোবাসো আর তোমাদের জন্য দোয়া রইল। তো এই যে আমার পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। আমি বিকেলবেলা এই যে বারিন্দায় বসেছিলাম, তো এটা কালকে বিকেলে বারিন্দায় বসেছিলাম আর এই যে ফুলগুলো দেখলাম। আর এই যে এখানে দেখো তারপরের দিন সকালে এই যে মুরগি নিয়ে আইছে, শুক্রবার। তো মুরগি বিরিয়ানি রান্না করব, তোমার ভাই মুরগি নিয়ে আইছে, তো এই জন্য মুরগিগুলো বের করে নেব। এই যে আমি মুরগিগুলো বের করে নিলাম, এখন কেটে কুটে পরিষ্কার করে নিব। আর আমার অনেক আপুরা বলেছো কালকের ভিডিওটি দেখে, আপু অন্ধকারের ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপু তোমার আইডির নামটা আমি ভুলে গিয়েছি, কিন্তু আমার মনে আসতেছে না। তো তুমি কিছু মনে করো না, আরেকবার তোমার আইডিটা মনে করলে আমি তোমাকে বলবো। আর আমার আরেক আপু বলেছে, আপু তোমার ভিডিওটি দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, গাছের আর গ্রামের ভিডিওটি দেখে। আপু তোমার যদি মনে পড়ে আমারও মনে পড়ে। তো আমার এই ভিডিওটি দেখে যদি তোমার কষ্ট লাগে তাহলে আমি অনেক দুঃখিত। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমার আপু যে বলেছো রাতের বেলা ভিডিওটি খুব সুন্দর হয়েছে, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে গেলাম। আর আমার এক বোন সৌদি থাকে, জ্যোৎস্না, ও বলেছে, আপু তোমার এই ভিডিওটি খুব সুন্দর হয়েছে ভূতের। তো খুবই ভালো লাগলো। আর আমরা রাত্রেবেলা একটু গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে, এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা যদি এরকম অন্ধকারে ভূতের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবা আর আমি বানাবো। এই যে এখানে মাংসগুলো কাটা হওয়ার পর আমি এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। আমার এক আপু বলেছো, আপু তুমি কেমন আছো? তো আপুর আইডির নামটা আমার মনে নাই। আপু আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, তোমাদের দোয়ায়। তোমরা কেমন আছো সেটা কমেন্টে জানাইবা। আর তোমাকে অনেক দিন পর পেয়েছি। তোমার আইডিটা হলো সাদা রঙের একটি ফুল। আর এই যেখানে বাসনপালাগুলো আমি সব গুছিয়ে নেব, ধুয়ে রেখেছিলাম রাত্রেবেলা। তো এক হাতে কাজ, এজন্য সব কিছু আমার এলোমেলো হয়ে যায়। আমি নিজে এক হাতেই করি, কারণ মেয়ে পোলাপান মানুষ, ও করতে গেলে একটা করলে আর একটা করে না, তাই ওকে আমি একটু চাপ দিই না। আর এই জন্য আমি নিজেই সব করে নিই। আর এখানে এই যে মুরগির মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখানে আমি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হালকা একটু তেলে ভেজে নিব। আর এখানে ঝাঁকি দিয়ে নিব। তো ভালো করে ঝাঁকি দিয়ে আমি এই যে তেল গরম বসায় দিছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি ওটার ভিতরে মুরগির মাংসটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ তোমাদের ভাইয়া এভাবেই পছন্দ করে লাল করে ভেজে বিরিয়ানি খেতে। তো আমি তার জন্যই আজকে এই বিরিয়ানিটা রান্না করতেছি। আর আমার আজকে এমনিও রান্না করতে ইচ্ছা করে না, আর ঘরের কাজও করতে ইচ্ছা করে না, কারণ আমার মনটা, আমার শরীরটা যেমন কেমন একটু খারাপ লাগতেছে। তো কি করব, কেউ নাই, মেয়েরে রান্না করতে বললে মেয়ের সাথে আমার দাঁড়ায় থাকতে হয়, শিখা দিতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, কারণ ওই রান্না করতে পারে না, বেশি রান্না, কম রান্না হলে পারে। তো এই জন্য আবার দাঁড়ায় থাকুম, এই জন্য নিজেরটা নিজেই কম কষ্ট করে যাই হোক করে নেই। আর আমি যে ডিমগুলো ছিলে নিলাম সিদ্ধ করার পর, আর এখানে ডিমগুলো রেখে দিব। মাংস ভাজা হয়ে গেলে ডিমটাও একটু ভেজে নেব। আমার বয়সে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপুরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমাকে মাফ করে দিবা। আর এই যে এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য পাতিলাটা বসায় দিলাম। আর এই যে তেলগুলো, ভাজা তেলটাও দিয়ে দিলাম। এটা আমার কোনো বাসি তেল না, এইমাত্র মাংস ভাজছি সেই তেল। আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব।
আর এই যে দেখো বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে খুবই মজা। এই যে আমি এখন লাড়াচাড়া দিয়ে দিব আর এটার উপরে এখন দিয়ে দেবো একটু জর্দা রং, তারপর দেবো ডিম, তারপরে নামিয়ে নিব। এই যে দেখো মাশাআল্লাহ, এই যে খুবই সুন্দর একটি বিরিয়ানি হয়েছে। বন্ধুরা তোমরা যদি কাছে থাকতা তাহলে তোমাদেরকে খেতে দিতে পারতাম। আর আমার অনেক ভালো লাগে যদি তোমাদের কেউকে খাওয়াতে পারতাম আমার হাতের রান্না, তাহলে আমার কাছে খুব ভালো লাগতো। কারণ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি, অনেক খুশি। এভাবেই আমাকে একটু সাপোর্ট করে যাবা, কারণ আমার আগে পিছে কেউ নাই, কেউ নাই, শুধু আমি একা একা। মানে বলবা তোমার সাথে তো কত লোকই দেখি, কত লোক দেখলে কি হবে, সামনে সুন্দর পিছনে অসুন্দর, পিছনে আমাকে খুবই করে। আর কি বলবো, বলারও কিছু নাই। এই তো আমার এখন খিদে পেয়ে গেছে, বগর বগর করতে করতে আমার এখন অনেক খিদা পেয়ে গেছে। তো এই যে আমি এখানে দুবা পোলাও নিয়ে নিব। এই পোলাওটা আমি শুধু দুপুরেই খাবো আর রাত্রে আমি খাই না, কারণ আমার শরীরের ওজন অনেক বাড়তি। এক মেয়ে মারা গেল শরীরের ওজনের কারণে। সে মেকআপ আর্টিস্ট ছিল, তো মানুষে অনেক ধরনের কথা বলতো, এই জন্য মেয়েটা মারা গিয়েছে। তো আমি চাই না মানুষের কোনো কথা শুনতে, আর আমিও মানুষের কথা শোনার মানুষ না। কারণ যে আমাকে না পছন্দ করে তার সাথে আমি তার সামনে আমি যাইও না। আমার নিজের মন মতন আমি নিজে থাকি। কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে। আর কেউ ভালোবাসুক আর না বাসুক, আমার হাজব্যান্ড আমি যদি একটু ব্যথা পাই সেও ব্যথা পায়, আমি যদি একটু কষ্ট পাই সেও কষ্ট পায়। আমি যদি হাসি মুখে না থাকি তাহলে সে আমাকে বলে তুমি হাসি মুখে থাকো না কে। তো এই তো সব মিলিয়ে রান্না বাড়া করে কত কথা বলে ফেললাম, আর এই যে খাওয়া দাওয়া আরম্ভ করে দিলাম। তো আমার আজকের এই যে বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে আর বগর বগর করলাম, তোমরা কেউ কিছু মনে করো না। কারণ তোমাদের সাথে আমি অনেক কথা শেয়ার করি, কারণ আমার মনের কথা শেয়ার করার মতো আমার কোনো মানুষ নাই। আর হাজব্যান্ডকে তো সব কথা বলা যায় না, কারণ সে কাজে কামে থাকে, তাদেরকে বলে মন খারাপ করে আমার কোনো দরকার নাই। তো এই যে দেখো খাটটা ঘুরিয়ে আবার ওই সাইডটা রাখলাম, ওইখান দিয়ে রাখার পর আমার অনেক অসুবিধা হয়ে গেছিলো, এজন্য আবার ঘুরিয়ে নিলাম। তো তোমরা সবাই ভালো থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা, সবাইকে সাপোর্ট করবা এগিয়ে যাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই।